সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস খুব লক্ষণীয় আমরা দেখলাম যে রাজাকার যাদের নাম তালিকা করা হয়েছে জামাতের সবচেয়ে বেশি রয়েছে এবং তাদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে টাঙ্গিয়ে সেখানে জুতা নিক্ষেপ করা হচ্ছে এবং যে ছবিতে আপনারা দেখেছেন যে ছবিতে যে মারতে পারবে তাকে পুরস্কৃত করা হচ্ছে। এই জিনিসটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। অথচ এখন পর্যন্ত কিন্তু জামাতের থেকে কিন্তু এখন কিন্তু প্রতিবাদ কিন্তু জানা নেই, এর বিষয়ে কোনো মিছিল বা সাংগঠনিক কোনো বিবৃতি কিন্তু দেওয়া হয়নি। একটা জিনিস হতে পারে তারা রাজাকার, কিন্তু একটা জিনিস সবচেয়ে দুঃখজনক লেগেছে, তাদের ছবিতে আমরা দেখতে পেলাম যে টুপি রয়েছে এবং সেই জায়গাতে জুতা নিক্ষেপ করা হয়েছে তাদেরকে রাজাকার বলে। যদিও একটা তালিকা করেছিল শেখ হাসিনা সরকার থাকা অবস্থায়, সেখানে কিন্তু সবচেয়ে রাজাকার অবস্থান যদি ধরেন জামাতের সবচেয়ে কম ছিল, অপরদিকে আওয়ামী লীগের সবচেয়ে বেশি ছিল, তারপরে বিএনপি ছিল, তারপরে ছিল অবস্থান জামাতের। এবং এই জামাতকে বারবার রাজাকার করে করে একটা ট্যাগ দেওয়া হয়েছে, যার কারণে সবাই এখন একটা নামই শুনে জামাত নাম শুনলে সেখানে রাজাকার বসিয়ে দেওয়া হয়। কিন্তু বলা হচ্ছে যে রাজাকারের সংখ্যা কিন্তু প্রমাণ করেছেন, ইতিমধ্যে কিন্তু প্রমাণিত হয়নি তারা যে রাজাকার ছিলেন। এই অবস্থা যখন দেখে সামাজিক যোগাযোগ মানে সবাই কিন্তু নিন্দনীয় বিষয়টা জানছে, আবার অনেকে বলছে যে এরকম না করে তাদের যে শাস্তি হয়েছে সেটাই অনেক বেশি, যেহেতু তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো রাজাকার এখন নতুন প্রজন্মকে বলা হচ্ছে, অর্থাৎ যারা শিবির থেকে জামাতে যাচ্ছে। যদি ধরেন ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু সেই সময় বয়সটা তার অনেকটা ছোট ছিল। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন দিলওয়ার হোসেন সাঈদী। দিলওয়ার সাঈদী বলেছেন তিনি কখনো রাজাকার ছিলেন না। শুধু এখানে শেষ নয়, তিনি বলেছিলেন যে ১৯৭১ সালে একটি কাদাও আমার শরীরে লাগেনি। এরকম একটা ভাষা কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছিলেন যে আমি যদি জামাতে ইসলাম করে যদি অপরাধী করে থাকি, জামাতে ইসলাম মসজিদের মধ্যে দিয়ে এবং মসজিদি কোনো লিবাস আমার মধ্যে রয়েছে, সুন্নতে কোনো কমতি রয়েছে কিনা, এটাও কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। শুধু এখানে শেষ নয়, তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে মোজাহিদ, তারপরে হচ্ছে আরো কয়েকজন রয়েছে, সালাউদ্দিন কাদের, তারপরে হচ্ছে কাদের মোল্লা সহ আরো যেসব নেতাকর্মী, তাদের উদ্দেশ্যেও কিন্তু কথা বলেছিলেন যে তারাও কিন্তু রাজাকার না, এরকম একটা কথা উল্লেখ করেছেন। কিন্তু শেখ হাসিনা সরকার, ভারত সরকার এবং বহির্বিশ্বকে দেখানোর জন্য কিন্তু একটি কৌশল অবলম্বন করেছিল রাজাকার। অথচ শেখ হাসিনার সাথে যখন জামাত ছিল তখন কিন্তু রাজাকার তারা ছিল না। বিএনপির সাথে যখন ছিল তারা কিন্তু রাজাকার ছিল না। বিএনপির সাথে যখন জোট ছিল জামাতের, তখন কিন্তু তারা রাজাকারের মধ্যেও ছিল না। যখন শেখ হাসিনা সরকার চলে গেল, তারপর থেকে যখন তারা একা অর্থাৎ নির্বাচন করবে ইসলামিক দল জোট হয়ে, তারপর থেকে বিএনপি কিন্তু একটা ভালো একটা অবস্থান পেয়েছে যে এদেরকে একটা ট্যাগ লাগানো, সেটা হচ্ছে রাজাকার। যেহেতু রাজাকার শব্দটা দিয়েছিল শেখ হাসিনা, এবং শেখ হাসিনা এই রাজাকার কথা বলার কারণে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পেরেছি এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে তাকে। সুতরাং কাউকে যদি রাজাকার বলা হয়ে থাকে তাহলে সেটা হতে পারে, কিন্তু যারা এই নিক্ষেপটা করতেছে সত্যিকার অর্থে তার দেশকে কতটা ভালোবাসে এবং দেশ সম্পর্কে কতটা জানে, এবং সেই সময় তার বয়সটা কত ছিল বা সেই সময় তাদের জন্ম হয়েছিল কিনা, তারা বই পুস্তক কতটা পড়েছেন। আরেকটা বিষয় সবথেকে খারাপ লেগেছে যে এই বিষয়টা, সেটা হলো তারা যে নিক্ষেপ করেছে, দ্রুত নিক্ষেপ করতেছে, সবাই কিন্তু আমরা দেখেছেন যে আমি বারবার বলতেছি, সেটা হলো টুপি টুপি পরা ছিল, সুন্নাতের একটা লিবাস ছিল তাদের মধ্যে, সেইখানে কিন্তু তারা এই জুতা নিক্ষেপ করতেছে।